হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? ভাবছেন তো নিবেদিতা গেছিল কোথায় এতদিন, কোথায় হারিয়ে গেছিল? হ্যাঁ, লাস্ট কয়েক মাস ধরে আমি ওই সেম প্রশ্নটা বহু জনের থেকে বহুবার পাচ্ছি। ভাবলাম যে একটা ভিডিও করেই জানাবো। অ্যাকচুয়ালি এই কয়েক মাস আমাদের জীবনে প্রচুর কিছু ঘটেছে। তার মধ্যে প্রথম হলো আমি আর অয়ন দুজনেই আমরা জব চেঞ্জ করেছি। মেঘ এখন অনেকটা বড় হয়ে গেছে, মানে টডলার, তো তার জন্যে ওকে অনেক বেশি সময় দিতে হচ্ছে। আর সব থেকে বড় কারণ হলো আমরা নরওয়েতে আমাদের প্রথম বাড়ি কিনেছি। আজকে আমরা আপনাদের সাথে আমাদের সেই আনন্দের মুহূর্তটা ভাগ করে নেব, মানে আমাদের গৃহপ্রবেশের। আমাদের না প্রথম থেকেই প্ল্যান ছিল যে আমরা গৃহপ্রবেশটা ছোট্ট করে হলেও ভালো মতো করব। আর তার জন্যে যা যা রান্না হবে বা যত বন্ধু বান্ধবদেরই বলি না কেন, সবার জন্য আমরা নিজেদের হাতে রান্না করব এবং ঠাকুরকেও সেই রান্না দেওয়া হবে। তো তাই জন্যে আমাদের এই গৃহপ্রবেশের রান্নার আয়োজনটা শুরু হয়েছিল ঠিক তার আগের দিন থেকে। আমার সব থেকে বড় হেল্পিং হ্যান্ড ভাই। আমি এখন নিশ্চিন্ত। লুচি বানাচ্ছে, লুচি মাখছে ময়দা, আর এখানে চলছে ভাজা। ওম পবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং বিগতো। নরওয়ের বাঙালি কমিউনিটি বড়, কিন্তু ইউকে, ইউএসএ বা নেদারল্যান্ডের মতো না যে আমরা ইজিলি ঠাকুরমশাই পেয়ে যাব, তাও আবার বাঙালি মতে পুজো করার জন্যে। তো আমরা যেটা করেছিলাম, আমাদের এখানে এক মন্দির আছে, কি আমরা ঠাকুরমশাইকে আসতে বলেছিলাম। তো উনি অবাঙালি হলেও পুজোয় আমরা খুব স্যাটিসফাইড ছিলাম। আর এদিকে আমাদের বন্ধুবান্ধবরাও সব চলে এসেছিলো। ওরা অ্যাকচুয়ালি নিচে ছিল আর আমরা ওপরে পুজোর আয়োজন করেছিলাম। এখানে না অনেক প্রবলেম আছে কিছু কিছু জায়গায়, যেমন স্মোক ডিটেক্টর থাকে তো প্রত্যেকটা বাড়িতে, তাই জন্যে যে কোনো জায়গায় হোম করা যাবে না। বাট আমরা কোনোভাবে একটা অ্যারেঞ্জ করেছিলাম। বাট আমাদের বন্ধুবান্ধবরা যেটা করছে সেটা হচ্ছে তারা নিচে গিয়ে আমার যে যে পেন্ডিং কাজগুলো ছিল সবাই মিলে ওগুলোই করছে। মানে বাড়িটা একদম পুজো বাড়ির মতো হয়ে গেছে। যে ঠাকুরের ভোগ সাজাচ্ছিল, তারপর ওরা সেই ভোগ এসে দিয়েও যাচ্ছিল এখানে, আর অনেকে বসে এখানে গল্প করছিল, ঠাকুরের পুজো দেখছিল। আর আমাদের পুরোহিত মশাই যিনি ছিলেন, তিনি খুবই সুন্দরভাবে বোঝাচ্ছিলেন যে কী কারণে কি কি আমরা রিচুয়ালসগুলো করি। এটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। আমি আসলে এর আগে কখনো অবাঙালি মতে পুজোটা সেরকমভাবে খুব কাছ থেকে দেখিনি। আমাদের বাঙালি মতে পুজোতে তো এরমভাবে বোঝায় না, মানে আমাদের কলকাতার বাড়িতে যখন পুজো হয়েছিল তখন আমার অ্যাটলিস্ট মনে নেই যে এরমভাবে বোঝায়। বাট উনি খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন, এটাও বেশ আমার ইউনিক লাগলো। আমরা খুব এনজয় করছিলাম জিনিসটা, আমাদের বন্ধুরাও খুব এনজয় করছিল। নৈবেদ্যান্তে আত্মন্যং মদ্যপানীয়ং উত্তরাপূষণং হস্তমুখপ্রক্ষালনং সমর্পয়ামি। ওম গণপতিভ্যো নমো নমঃ। নৈবেদ্যং নিবেদয়ামি। নৈবেদ্যান্তে আত্মন্যং মদ্যপানীয়ং উত্তরাপূষণং। আবার এদিকে হয়েছে আর এক বিপত্তি, আমাদের লাগবে খুচরো নখ, আর সেটা তো আমাদের কাছে নেই। নরওয়ে হচ্ছে একদম ক্যাশলেস কান্ট্রি, তো তাই জন্য আমাদের কাছে টাকা পয়সা থাকে না। তাই জন্য কি করব, অগত্যা মেঘের লক্ষ্মী ভাণ্ডার থেকে ওই খুচরো টাকাগুলো বার করে তবেই ঠাকুরমশাইকে দিতে হয়েছে। আর এই যে মেঘ চলে এসছে ঠিক লুচির গন্ধে গন্ধে। লুচি ওর এত ফেভারিট। যাই হোক, লুচির গন্ধে এসে লুচি তো খেয়েছে, প্লাস নিচের থেকে লুচিও খেয়ে এসছে জানেন। তারপর ঠাকুরমশাইয়ের মাথাটাও খারাপ করেছে, এখানে বেশ কিছুক্ষণ বসেও ছিল। খুব শখ করে বাবা আর ছেলের জন্য সেম পাঞ্জাবি বানিয়েছিলাম। আর দেখুন, ছেলেটা সারাদিন পাঞ্জাবিই পরলো না, ওই পাঞ্জাবিটা নতুনই রয়ে গেল, ভাবছে পুজোই পরিয়ে দেবো। কি মনটা খারাপ হয়ে গেল। আর এর মধ্যে একটা বড় সড়ো কাণ্ড ঘটে গেছে জানেন। কাণ্ডটা কি সেটা তো নিচে গিয়ে আরও ডিটেলে বলবো, কিন্তু এখন বলে রাখি, আমি প্রথমে ভাবছি যে এখানে এই গাজরের হালুয়াটা তো আমি বানাইনি, একটা অরেঞ্জ কালারের হালুয়া আছে এখানে দেখবেন। তো আমি তো বুঝতে পারছি না এটা কি। কিছুক্ষণ পর আমি নিচে গিয়ে যেটা জানতে পারি সেটা আপনাদের বলবো। আবার কমলিকাদির কাছে স্পেশাল আবদার করে সিন্নি বানানো হয়েছে, কারণ ও খুব ভালো সিন্নি বানায়। তো যাই হোক, এই করে আমাদের বন্ধুবান্ধবরা অ্যাকচুয়ালি আমাদের পুজোয় অনেক হেল্প করেছে।
গাজরের হালুয়া ঠাকুর কি ভাববে? আমি ভাবছি কমলিকা দি স্পেশাল খেতে বড়া ভেজে খেয়ে নেবে ঠাকুরকে আমরা বড়ার ব্যাটার দিয়ে দিয়েছি পায়েসের পাশে খাইয়ে আমি বলেছি যে তুমি ছানার পায়েস বানাচ্ছো না, ছানার পায়েসটা চাঁদের পায়েস করার আমি তাই ভাবছি why this পায়েস is so sticky চামচ থেকে পড়ছে না এরকম ঝাঁকিয়ে 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 পাউরুটি রাখা হয়েছে এই কারণে ঠাকুর বসে দুধ খেতে পাচ্ছি। হ্যাঁ আমরা আরে ওই ঘটনাটা নিয়ে ওদের সাথে এত মজা করলাম, এত হাসি ঠাট্টা হলো। তারপরে আমরা আবার ওপরে উঠে এলাম, কারণ আমাদের পুজোর যে শেষ ভাগ ওটা সম্পন্ন করতে হবে। আর ওটা হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে হোমটা করার সময় এত ভালো লাগছিল, কিন্তু আমরা খুব সিরিয়াস ছিলাম ওই সময়টা, কারণ ঘরের ভেতর করছি তো, তাই জন্য খুব একটু ভয়েই ছিলাম। ঠাকুরমশাই বললেন কোনো চিন্তা করার দরকার নেই, উনি আসলে খুব এক্সপিরিয়েন্সড এবং উনি এখানে অনেক বছর ধরেও আছেন, তাই জন্যে আমরা ওনার কথা মতোই সব কিছু করছিলাম। আর জানেন তো, এই হোমের জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে কিন্তু ভীষণ সমস্যা হয়েছে। প্রথমে তো আমরা বুঝতে পারছিলাম না কিসের ওপর হোম করব। তারপর ঠাকুরমশাই আমাদেরকে বললেন যে তোমরা যেটাই বেকিং করো সেটা নিয়ে আসো। আমরা তো অবাক, বেকিং করার ট্রের ওপর, বাট লাকিলি আমাদের কাছে একদম নতুন বেকিংয়ের যে ট্রে সেটা ছিল, তো ওটাই আমরা ওভেন থেকে নিয়ে এলাম। ওভেনটাও আমরা তখন অবধি ইউজ করেছিলাম না, তো তাই জন্যে বেশ নতুন এবং সব কিছুই ঠিকঠাক মনোমতোই হলো আর কি। আর উনি কী সুন্দর ব্যবস্থা করলেন দেখুন। পুজোর একদম শেষ পর্যায়ে মা কাকিমারা যেটা করে, সারা বাড়িতে পবিত্র আগুনের শিখা ছড়িয়ে দেয়, তো সেটাই আমাকেই করতে হচ্ছিল, কারণ এখানে মা, মামনি, কাকিমারা কেউ নেই। বাট ওদেরকে একটু মিস করছিলাম, কিন্তু খুব ভালোও লাগছিল যে আলটিমেটলি নিজেদের বাড়িতে আমরা এই কাজটা করতে পারছি। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা স্বপ্ন ছিল বা অনেক শখের জিনিস। যাই হোক, এখন পুজোটা শেষ হবে, আর নিচে গিয়ে আপনাদের বলবো আমরা এই ধরুন প্রায় 30 জন মানুষের জন্য কি কি রান্না করেছি আর কিভাবে আয়োজন করেছি। চলুন নিচে যাই। ছোলার ডাল দেয়নি, কিন্তু কাঁচা তাল দিয়ে দিয়েছে না না গোপাল দেখ পুজো হচ্ছে কনসেন্ট্রেট করে খাবে, তো সব পুজো হয়ে যাওয়ার পর ফ্রেশ ব্যাটারটা তোকে দেবে, ওটা ভেজে খাও। ওটা ভেজেই খেতে হবে, গরম গরম খেতে হবে, তেল লাগবে। অল্প ঝাল আছে। এই যে সঞ্জয় দা একটু মেনুগুলো বলো না। হ্যাঁ, খিচুড়ি, পোলাও, তারপরে হচ্ছে এটা হচ্ছে ছোলার ডাল লুচি দিয়ে খাওয়ার জন্যে, আর এটা কাঁচকলার কোফতা, এটা হচ্ছে লাবড়া, এটা হচ্ছে আলু পনির দিয়ে একটা দম, আর এই যে জিলিপি, মিষ্টি, এটা হচ্ছে সুজি, পাঁপড়, আরও একটা কিছু আছে, এই চাটনি বানিয়েছে সুস্মিতা। আর এই যে এই ভদ্রমহিলাকে দেখছেন, ইনার নারকোলে অ্যালার্জি। ভাবুন, নিরামিষ রান্না নারকোল ছাড়া কি করে সম্ভব? তাই কি করব, সমস্ত রান্নাটা ওর করার পর নারকোল দেওয়ার আগে ওর জন্য আলাদা করে সরিয়ে রাখতে হয়েছে। এদিকে কাণ্ড হয়েছে কি, বাকি বন্ধুরা তো আর এই ঘটনা জানে না, ওরা বাচ্চাদের যখন খাবার দিয়েছে ওর খাবারটা নিয়েই দিয়ে দিয়েছে গরম করে। এখন ইনার কি হবে, এখন এটা নিয়ে সবাই টেনশনে ছিল, বাট এনিওয়েজ কিছুটা খাবার ছিল, ম্যানেজ করে নিয়েছে কোনোভাবে। এই পুজো নাও থাকতে তুই বল যাতে থাকি, তোর পুজো করেছিস আজকে। এই পুজো সবাই আসতে হবে, দেখতে হবে দেখতে হবে আগের বছরের ভিডিওগুলো, পুজো কেন আসতে হবে দুটো দিয়েছি, হে ভগবান, দুটো দিয়েছি, আরো 3টে পুজো রাখে দেবো। এই যে একদম পরিষ্কার করে খেয়েছি তার প্রমাণ। সিরিয়াসলি বলতে কি পুরো পুজো ফিল হচ্ছে না। তোর বাড়িতে পুজো হয়েছে একটু আগে, তুই যদি ভুলে ওভারঅল আজকের দিনটা দারুণ লাগলো, দারুণ কাটলো। সবাই এখন চলে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল। তো যাই হোক, সবাইকে এখন বাই বাই করে দিই, টাটা, এন্ড কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ, খুব সুন্দর বাড়ি হয়েছে তোমার। থ্যাংক ইউ, টাটা। বাট আড্ডা হবে এখন। হ্যালো বলে দাও বাবা, হ্যালো বলে দাও ক্যামেরাতে, হ্যালো বলে দাও। হ্যালো,
টাটা, কংগ্রেচুলেশনস, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ চলো এত সুন্দর বাড়িতে আমাদের ডাকার জন্য থ্যাংক ইউ ওরে বাবা